ত্রিপুরাতে আপনারা দেখেছিলেন কিভাবে আদিবাসী সমাজের উপরে আক্রমণ নামিয়েছিল, মারধর করে বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছিল, খাবার কিছু ছিল না, পরনের কাপড়টুকু ছাড়ার অন্য কিছু ছিল না। যখন সেখানে চলে গিয়েছিলাম, কোন ধর্মের মানুষ আমার দেখার প্রয়োজন ছিল না, তারা ক্ষতিগ্রস্ত ছিল, তার পাশে চলে গিয়েছিলাম। আনিসের বাড়ি পৌঁছে গিয়েছিলাম, আনিসকে যেভাবে হত্যা করলো রাষ্ট্রীয় মদতে, তার পিতা তার পরিবার আতঙ্কিত ছিল, তার পাশে দাঁড়িয়েছিলাম। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কালচারের মধ্যে পড়ে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লক্ষ্য উদ্দেশ্যের মধ্যে পড়ে। জাত ধর্ম বর্ণকে প্রমোট করার জন্য রাজনীতির ময়দানে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আসেনি, মানুষের অধিকারকে সুনিশ্চিত করার জন্য রাজনীতির ময়দানে এসেছে। যেটা বলবার কথা বলছিলাম, কৃষক ভাইরা যারা আছেন, দু একটা পয়েন্ট বলে আমি এখান থেকে বিদায় নেবো, আমাকে এখান থেকে অনেক দূরে যেতে হবে। প্রথম কথা হচ্ছে, পশ্চিমবাংলা সরকারের যে অর্থনীতিটা আছে, যে অর্থনীতির চাকা চলছে, যা এক বছরে যা রাজস্ব আসে তার প্রায় 50% আপনারা যারা কৃষক বন্ধু আছেন তাদের মেহনতের ফলে রাজ্যের অর্থনীতির 50% যোগান আপনারা দেন, অর্থাৎ কৃষকরা দেন। পশ্চিমবাংলায় যে জনসংখ্যা আছে তার প্রায় 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। এটা আমি বলছি না, কৃষি মন্ত্রী বলছে, বিধানসভায় তথ্য বলছে। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করে দেখলাম, আমাদের রাজ্যের কৃষকরাও আছে, হরিয়ানার কৃষকরাও আছে, পাঞ্জাবের কৃষকরাও আছে, মেঘালয়ের কৃষকরাও আছে, জম্মু এন্ড কাশ্মীরের কৃষকরাও আছে, সমস্ত রাজ্যের কৃষকরা আছে। তাদের পরিবার পিছু মাসিক গড়াই আর আমাদের রাজ্যের কৃষকদের পরিবার পিছু মাসিক গড়াই এত কম কেন? আমাদের রাজ্যে 1,10,00,000 হেক্টর কৃষিজ জমি আছে, আর আমাদের কৃষকদের মাসিক গড়াই মাত্র 7,000 টাকার নিচে, বিলো 7,000, বিলো 7,000, মানে 7,000-এর নিচে মাস গেলে একটা কৃষক পরিবার ইনকাম করে। আপনি মেঘালয়ে চলে যান, মাত্র 313 হেক্টর জমি আছে, সেখানকার কৃষকরা মাস গেলে 29 থেকে 30,000-এর মধ্যে ইনকাম করছে। তারাও কৃষক, আমরাও কৃষক। আমাদের কৃষকরা এত কম ইনকাম করছে কেন, ওদের কৃষকরা এত বেশি ইনকাম করছে কেন? কারণ একটা বুঝিয়ে দিচ্ছি, যে আপনারা গাজর দেখছেন না, গাজর, আপনারা গাজর কিলো হিসাবে যদি এখানে 50 টাকা কিলো বিক্রি করেন, মার্কেটে গিয়ে আমরা আবার ওটাকে খোলা বাজারে 150 টাকা কিনছি। মধ্যিখানে এই টাকাটা দালাল ভুঁই ফুড়ে খেয়ে নিচ্ছে। কিন্তু ভিন্ন জায়গায় দেখুন এই দালালদের রমরমা নাই। এই ধরনের অনেক পলিসি আছে, বোঝানোর জন্য বলছি। আজকে আমাদের রাজ্যের কৃষকদের অবস্থা তলানিতে কেন? তার প্রকল্প, তার পলিসি সম্পর্কে আপনারা সচেতন নয়। আপনারা জানেন স্প্রে মেশিন বা কৃষিজ যন্ত্রপাতি সাবসিডিতে পাওয়া যায়, প্রায় 40%, প্রায় 40% সাবসিডিতে পাওয়া যায়, আপনাদেরকে জানানো হয় না, ওটা লুট হয়ে যাচ্ছে। আপনারা যারা আছেন তারা শুনলে অবাক হবে, 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষক, 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কতজন জানেন ভাই? কতজন জানেন যে 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়? কিন্তু আমাদের এলাকায় খোঁজ নিলে দেখা যাবে 60 বছরের নিচে অনেক কৃষক মারা গিয়েছে। আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু মারা যায় তো ভাই, 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়, এটা আমাদেরকে জানানো হয়নি কেন? খোঁজ নিলে দেখা যাবে আপনার বাড়ির কেউ মারা গেছে, ওই টিএমসি ওয়ালা একটা অন্যজনের নামে তুলে হয়তো খেয়ে নিয়েছে, ফলে আমাদেরকে জানানো হচ্ছে না। 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষকের বয়স হলে, সে জীবিত থাকলে 60 বছরের ঊর্ধ্বে বয়স হলে সে কৃষক ওল্ড এজ পেনশন পাবে, ফার্মার্স ওল্ড এজ পেনশন পায়। কজনকে জানাই ভাই? এই যারা গরিব কৃষক আছে, সময়ে সার, সময়ে বীজ, বিভিন্ন জিনিস ফ্রিতে পায়, কজনকে জানাই? জানানো হয়নি, লুট হয়ে যাচ্ছে। ভাই আমি আপনাদের অনুরোধ করব, এগুলো জানবেন বিস্তারিত। কোথায় কোথায় গেলে জানবেন এগুলো বিস্তারিত? আমি তো মিথ্যাও বলতে পারি আপনাদেরকে, আমি ভোট পাওয়ার জন্য মিথ্যা বলতে পারি তো, তবে ভরসা রাখুন ভোট পাওয়ার জন্য আমি অসত্য কথা আপনাদের বলবো না। ভোট দেবেন না দেবেন ওটা আপনাদের একান্ত ব্যাপার। ভোটের জন্য মিথ্যা কথা বলতে হবে, তালি পাওয়ার জন্য
মার্কেট গরম করার জন্য মিথ্যার ফুল ঝরিয়ে আমাদের দ্বারাই সম্ভব হবে না। আমরা ও রাজনীতি করতে আসেনি, আমরা মানুষকে সচেতন করতে এসেছি, মানুষের অধিকার বুঝিয়ে দিতে এসেছি, এতটুকুই। মানুষ যদি বিশ্বাস করে ভোট দেবে, না হলে অন্যজন যাকে ভোট দেবে আমরা পরাজিত হার স্বীকার মেনে নেব। কিন্তু ভোট পাওয়ার জন্য মিথ্যা কথা বলতে হবে, অসত্য কথা বলতে হবে, ও আমাদের দ্বারাই হবে না। তো আপনারা কোথায় জানবেন? বিডিও অফিসে যাবেন। বিডিও স্যারের কাছে যাওয়ার দরকার নেই। বিডিও স্যারের নিচে একটা অফিসার থাকেন, এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, মনে থাকবে, এডিএ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার। তার কাছে যাবেন, তাকে বলবেন, আগামীকালই যাবেন ভিডিওতে, গিয়ে বলবেন স্যার আপনার নাম্বারটা দেন। যদি বলে আপনি কে, বলবেন আপনি কৃষক। কি বলবেন? আমি কৃষক, আপনি আমার ব্লকের এগ্রিকালচার রিলেটেড সমস্ত বিষয়টা দেখার জন্য আপনি এখানকার হাইয়েস্ট অথরিটি, আপনার নাম্বারটা আমাকে দেন। আর বলে আসবেন সাহেব এই না আমার নাম্বার আপনি আপনার ফোনে সেভ করুন, কি ডায়েরিতে সেভ করুন, আমার দেখার দরকার নেই, এটা আমার নাম্বার রাখুন। এরপর থেকে সময়ে যখন বীজ আসবে, সময় যখন সার আসবে, তৃণমূলের দালালদের হাত দিয়ে বিক্রি করা চলবে না। আমি গরিব কৃষক, আমাকে দিতে হবে, আমাকে আপনি জানাবেন। এটা বলতে পারবেন তো নাকি? ভয় পাওয়ার কোনো জায়গা না। আপনি কৃষক, আপনার মেহনতের টাকা থেকে, ট্যাক্সের টাকা থেকে ওই এডিএ স্যারের মাইনে চলছে। এডিএ স্যারকে রাখা হয়েছে আপনার সমস্যা সমাধান করার জন্য। আপনি মাইনে দিয়ে রেখেছেন, এটা মাথা থেকে মাথায় ঢুকিয়ে নিন। আপনি মাইনে দিয়ে ওনাকে রেখেছেন আপনার সমস্যা সমাধানের জন্য। হাউদাসার কোনো জায়গা নাই। পানির বোতল দাও, জাস্ট আমি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন কিভাবে টাকা দিচ্ছে। বোতল মুখ খুলতে হবে না। এটা পানির বোতল তো নাকি ভাই? কত দাম? মানে আপনাদের বোঝানোর জন্য বলছি, আপনারা কিভাবে মাইনে দিয়ে রেখেছেন বোঝানোর জন্য বলছি। কত দাম? 10 টাকা। কিভাবে জানলেন? এমআরপি লিখা ছিল তো, ম্যাক্সিমাম রিটেল প্রাইস। এমআরপির জন্য তো, এর ঊর্ধ্বে নিয়মনে আইনত দণ্ডনীয় অপরাধ করবে যদি কেউ নেয়। নিতে তো দিই না আমরা, বরঞ্চ কমানোর চেষ্টা করি। তো ম্যাক্সিমাম রিটেল প্রাইসের নিচে একটা ছোট্ট করে কি লেখা থাকে জানেন? ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস। ইনক্লুসিভ অফ অল ট্যাক্সেস, সমস্ত ধরনের ট্যাক্স নিয়ে 10 টাকা দাম। এই ট্যাক্স আমরা দেশকে দুই রকম ভাবে ট্যাক্স দিই। নির্দিষ্ট স্কেলের উপরে কারো টাকা 1 বছরে থেকে গেলে সে ট্যাক্স দেয়। আর একটা হচ্ছে এই যে আমরা সকাল থেকে ঘুমানো পর্যন্ত যে জিনিসগুলো ব্যবহার করি প্রত্যেকটাতে আমরা ট্যাক্স দিই। এই ট্যাক্সটা কি হয়? একটা রাজ্য সরকারের কাছে থাকে আর একটা কেন্দ্র সরকারের কাছে চলে যায়। কেন্দ্র সরকারের কাছে যেগুলো যায় ওই 100 দিনের কাজ, আবাস যোজনা বা বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের নামে আমাদের কাছে ফিরে আসে। আর রাজ্য সরকারের কাছে যেগুলো থাকে, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প আছে না, ওগুলোর মাধ্যমে আমাদের কাছে ফিরে আসে। যে প্রকল্পগুলো রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের, মোদিজি তার ঘর থেকেও দেয় না বা মমতা দিদি তার ঘর থেকেও দেয় না, আমাদের ট্যাক্সের টাকায় আমাদেরকে ঘুরিয়ে দেয়। মধ্যখান থেকে ওরা লুটপাট করে নিচ্ছে, কিছু কিছু টাকা কাটমানি নিয়ে নিচ্ছে। তো আপনার টাকাটা যে ওই যিনি সাহেব আছেন, এডিএ সাহেব, ওনারও মাইনে হচ্ছে আপনার ট্যাক্সের টাকা দিয়ে। সকালে উঠছেন, ব্রাশ করছেন, তো পেস্ট কিনছেন, ব্রাশ পেস্ট নিয়ে মাঝে দাঁত মাজছেন, ওই ব্রাশটা কিনতে গেলেও টাকা ট্যাক্স দিয়েছেন। মাজনটা যখন কিনেছেন ওখানেও ট্যাক্স দিয়েছেন। যাই কিছু করছেন সবেতেই ট্যাক্স দিচ্ছেন। এই যে এই মাইক্রোফোন, এটা কিনতে গেলেও ট্যাক্স দিয়েছে, সরকারকে দিতে হয়েছে। উনি যদি আজকে জেনারেটরে চালাই, ডিজেল কিনতে গেলেও সেচ দিতে হচ্ছে, এক প্রকার ট্যাক্স দিতে হচ্ছে। সবেতে আমরা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সের টাকা থেকে আবার মাইনে হচ্ছে। সুতরাং এডিএ স্যারের মাইনে আপনার ট্যাক্সের টাকা থেকেই হচ্ছে। এডিএ স্যার কোনো মানে তার মাইনে অন্য কেউ দিচ্ছে না, আপনারাই দিচ্ছেন। আপনারা জোর গলায় তাকে বলতে পারবেন, অবশ্যই শালীনতা বজায় রেখে তার সাথে কথা বলবেন, তার ফোন নাম্বার নিয়ে আপনারা রাখবেন। শেষ করছি, শেষ করার আগে আমি আপনাদের বলবো, এই যে সমস্যা আমরা আছি, কেউ কিন্তু আমরা শান্তিতে নাই, কেউ শান্তিতে নাই, সবাই আমরা কম বেশি সমস্যা আছি। কেন বলুন তো? আমরা শিক্ষায় কম বলে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, এখানে ভিন্ন ধর্মের মানুষ আছেন, এসসি সমাজের মানুষ আছেন, দলিত সমাজের মানুষ আছেন। আমি একটা আইনের কথা বলবো, যদি কেউ জেনে থাকতেন আমার আগে হাত তুলে দেখাবেন আমাকে। প্রিভেনশন অফ 1989 ST/SC অ্যাট্রোসিটিজ অ্যাক্ট। আমি আবার রিপিট করছি, প্রিভেনশন অফ 1989
এসটি এসসি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, কেউ জানতেন ওই আইনে কি বলা আছে? দূরেও তো মানুষজন আছেন, এটা স্পেশাল দলিত আদিবাসী ভাইদের জন্য এই আইনটা তৈরি হয়েছে, অ্যাট্রোসিটিজ অ্যাক্টটা। কতজন জানতেন ওই আইনে কি আছে? প্রচুর কিছু আছে, গুগলে গেলে সার্চ করলে পাওয়া যাবেন, যে ভাষায় চাইবেন পাবেন। জাস্ট একটা কথা বলবো, কোন সময় আমার দলিত আদিবাসী ভাইয়ের যদি আইনের প্রয়োজন হয়, অর্থাৎ আইনি সহযোগিতা লাগে, সরকারের পক্ষ থেকে তাকে বিনামূল্যে উকিল দিতে হবে, ওই আইনের মধ্যে উল্লেখ আছে। এখানে তো দলিত আদিবাসী ভাই আছে অনেক, আজ পর্যন্ত কেউ এই ধরনের ফি বিনামূল্যে উকিল পেয়েছেন? একজন হাত তুলে দেখাতে পারবেন? মাইক তো অনেক দূরে লাগিয়েছেন, নিশ্চিত ভাবে এইদিকেও মাইক লাগানো আছে, তো দু সাইডে আমার আদিবাসী দলিত ভাইদের বাড়ি থাকতেই পারে। তো একজন বলুক যে বিনামূল্যে আইনি সহযোগিতা পেয়েছে, তাকে জানানো হয় না। এই ধরনের অনেক অধিকারের কথা ওই আইনের মধ্যে আছে। প্রিভেনশন অফ 1989 এসটি এসসি অ্যাট্রোসিটিজ অ্যাক্ট, এই আইনটা আমাদের সম্পর্কে আমাদেরকে জানতে হবে। তাই বলবো, হাতে সবার এখন অ্যান্ড্রয়েড সেট আছে, আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন, ভয়েস সার্চ করলে এসে যাবে, ওটাকে ডাউনলোড করে রাখবেন, বাস্তব জীবনে প্রয়োগ করবেন।